দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, হতাশাজনক, এবং আমরা সমব্যথী। বিষয়টি আমার সম্পূর্ণরূপে জানা নেই, তবে আমি 2019 সাল থেকে একাধিক ইলেকশন লড়েছি। হাজারো হাজারো মানুষের সাথে আমার ফটো আছে। এর আগেও যে পার্টিতে ছিলাম সেখানেও অনেক নেতৃত্ব কর্মীর সঙ্গে ফটো আছে। সুতরাং তার সাথে কার ফটো আছে সেটা দিয়ে জাস্টিফিকেশন করা যায় না। তবে যে অভিযোগ উঠেছে সেটা আপনার মাধ্যমে আমি শুনলাম, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করুক, কি তদন্ত দাঁড়ায়, তারপরে দাঁড়িয়েই আমরা কমেন্ট করতে পারবো। খুন বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন সেই বিজেপি কর্মীর অর্থাৎ মৃতের মা। মূল অভিযুক্তের সঙ্গে ছবি রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। মারধরের পর চিকিৎসা চলাকালীনই হাসপাতালে মৃত্যু হয়। বুধবার রাতে কয়েকজন যুবকের গন্ডগোল থামাতে গেলে মারধর করা হয়। বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। পালিয়ে বাড়িতে ঢুকলে সেখানে অর্থাৎ বাড়িতে ঢুকেও মারধর করা হয় বলে অভিযোগ করছে মৃতের পরিবার। আশঙ্কাজনক অবস্থায় নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয় ওই বিজেপি কর্মীকে। গতকাল নবদ্বীপ হাসপাতালে মৃত্যু হয় বিজেপি কর্মীর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন মৃতের মা, কি বলেছেন তিনি শুনুন। রয়্যাল স্টাফ, এই তো এই বটতলার এই না 7 ব্লকের ছেলেরা মেরেছে। আর মঠটা যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এইখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়, হয়, অনেকদিন ধরেই হয়। অনেকদিন ধরে হয়। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে। ও অনেক টাকা পুজোর চাঁদা দিত, ই করতো। আমার ছেলেকেই আরেকবার মেরেছে। ওই ক্লাবটাই মাঝে মধ্যে। কারণ কি ওদের এত প্রভাব? ওদের সব ওই ছেলেরা এসে সব আসে, মদ খায় আর এই সব করে। ওরা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, রাজনৈতিক দলের সাথে তো যুক্তই। ওরা কোন দল করে? ওরা তৃণমূলের দল করে। তৃণমূলের নেতারা ওইখানে খাতা লেখা যত কিছু সব করে। তৃণমূল করে বলে বারবার তো নাকি ওই মদ খাওয়া নিয়ে কোনো কিছু হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু তৃণমূলের দল সব। আপনারা শুনলেন মৃত বিজেপি কর্মীর মা, তিনি বলছেন এলাকায় দুষ্কৃতি কার্যকলাপ হয়। আর মৃতের দিদি তিনি সিবিআই তদন্তের দাবি করেছেন। আমরা চাইছি সিবিআই তদন্ত, আর চাইছি আমাদের যেমন কোল খালি হয়েছে ওদের জন্য কোল খালি হয়, ওদের যেন ফাঁসি হয়। আমরা ফাঁসির দাবি করি। থানায় অভিযোগ করেছি। ওনার থানার যারা প্রশাসনের দায়িত্ব আছে এদের সম্মান করি, কিন্তু এদের উপরে আমার ভরসা কিংবা বিশ্বাস কিছুই নেই। আমরা সিবিআই তদন্ত চাই। আমার মা, আমরা পুরো পরিবার, বাবা বলুন, আমরা পুরো বিজেপি পরিবারই, আমরা সমর্থক। আমার ভাই, হ্যাঁ, আর কারণ যে ছেলেটি মাতাল বলে ডেকেছে সে বলছে দেখবে আমি ডাকবো, আমার লোকজন সে ফোন করে ডেকে নিয়ে গেছে, এই কথা বলেছে। সেই ওই তারক আর গদু ওদের সে ফোন করে ডেকে নিয়েছে। যেমন আমার ভাইকে বাড়ি থেকে ফোন করে ডেকেছে, ওই তৃণমূলের ওই মাফিয়াগুলোকে, ওই গুন্ডাগুলোকে ওই ডেকে নিয়ে গেছে আমার ভাইকে মারার জন্য। আর ওরা পুরো না, আমার ভাই কারোর সঙ্গে শত্রুতা করে না।